হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ সকালবেলা উঠে যা কাজকর্ম ছিল ঘরের সব হয়ে গেছে। এখন আমি স্নান করে চলে এসেছি, আর আজকে একটু শ্যাম্পু দিয়েছি চুলে। তো চুলটুল শুকিয়ে নিয়ে তারপরে গিয়ে টিফিন করব, রান্না করব, সব পরে কাজগুলো করব। কিন্তু তোমাদের সাথে কিছু কথা বলার আছে, সেগুলো আগে শেয়ার করে নিই, তারপরে আবার সমস্ত কাজকর্ম করবো। তো আজকে সকাল থেকে উঠে তো যা কাজ ছিল, বাসন টাসন মাজা, ঘর মোছা, কাচা ধোয়া সব করে নিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, তোমরা ভিডিওটা পাবে সোমবারে, তো কালকে পাবে তোমরা ভিডিওটা। তো সকালবেলা উঠে এতই কাজে ব্যস্ত ছিলাম যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদের দাদাভাই হচ্ছে আজ বাজারে যায়নি, বাজার করা ছিল। তো ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, মাছটা বরফ ছাড়লে তারপরে রান্না করবো। আগে টিফিনটা করে নিই, রুটি আর তরকারি করবো, করে নিই, তারপরে রান্নাটা করব। তো তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে, আমি যেহেতু ভিডিওর মাঝখানে, শেষে, শুরুতে, যেখানে হোক তোমাদের চ্যানেলের নামগুলো বলছি, তো আজকে আমি এখনই তোমাদের চ্যানেলের নামগুলো বলে দেবো। কারণ বিকালবেলা আমি থাকবো না, ননদের বাড়িতে যাব, ওখানে গিয়ে কখন আসবো ফিরবো, কি করে ভিডিও কতটা কি করতে পারবো না পারবো, তোমাদের নামগুলো বলতে পারবো কিনা রাত্রিবেলা তো ঠিক নেই। ওর জন্য এখনই তোমাদের নামগুলো আমি বলে দিই। তো প্রথম যেই চ্যানেলের নামটা বলছি সেটা হচ্ছে রিয়েল ব্লগার অর্পিতা। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলে ভালো লাগলো, শেষে আবার নাচ। ও তুমি সেই আমাদের সেদিনকে কাকার বাড়িতে যে গেছিলাম সেই ভিডিওটার কথাই এখানে, সেই ভিডিওতে তুমি কমেন্ট করেছিলে। তো সেদিনকে সত্যি কাকাদের বাড়িতে গিয়ে খুবই আনন্দ করেছি, মজা করেছি। আর সেই ভিডিওটাতেই তুমি কমেন্ট করেছো। তো আরেকটা চ্যানেলের নাম বলে দিই। তো সেই দিদিভাই তো আমাকে বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করে। তো ঘরে বাইরে লাইফস্টাইল। তো দিদিভাই লিখেছে কমেন্টে সেদিনকে ওই কাকার বাড়িতেই নাচের ভিডিওতে লিখেছে। কারণ যেদিন ধরো আমি ভিডিও ছাড়ছি সেদিনকেই তোমরা যদি কমেন্ট করো, তো সেদিনকের ভিডিওতেই আমি বলে দিতে পারি। তোমরা যেহেতু পরে কমেন্টগুলো করছো, পরের দিন বা তারপরের দিন করছো, ওর জন্য আমাকে দেরি করে ভিডিওতে বলতে হচ্ছে। আর যদি তোমরা আজকের ভিডিওতেই কমেন্ট করো, ধরো আজকে ছাড়লাম, সেই ভিডিওতেই আজকেই কমেন্ট করলে, তাহলে আমি কালকের ভিডিওতে কিন্তু তোমাদের নামগুলো বলে দিতে পারি। আর তোমরা যেহেতু আজকের ভিডিওটা কালকে দেখছো, কালকে দেখার পরে কমেন্ট করছো, ওর জন্য পরেই বলতে হচ্ছে তোমাদের নামগুলো। তো দিদিভাই লিখেছে যে 11 লাইক দিয়ে পুরোটা দেখলাম, খুব সুন্দর লাগলো দেখতে ব্লগটা। তোমার কাকার বাড়িতে গিয়ে সবাই মিলে রান্না খাওয়া সব ভালো রান্না খাওয়া সবই ভালো লাগলো। এই পরিবেশটা খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। বাবা, অনেকবার ভালো লাগলো লিখেছো, নিশ্চয়ই ভালো লেগেছে বলেই এই আনন্দটাই থাকবে। এরকমটা খুব কম দেখা যায়। সত্যি কথা বলতে নিজেদের লোকেদের সাথে দেখো ঝগড়াঝাটি তো আছেই, আবার যখন মিল হয় দেখবে খুব আনন্দ। মিলেমিশে থাকলে, নিজেদের পরিবারের লোকেদের সাথে মিলেমিশে যতটা থাকবে দেখবে নিজেও আনন্দ থাকবে, আর আমার যে উল্টো দিকের মানুষ তারাও খুব আনন্দ পাবে। সবসময় এটাই চিন্তা করি যে সবাই মিলেমিশে থাকবো, যেটুকু সময় কাটানো যায়, তো আনন্দ করে মিলেমিশে কাটানোটাই মনে করি ভালো। তো সেই হিসাবেই পরস্পরের ওপরে এই আনন্দটা থাকে আমাদের। তো আরেকজন হচ্ছে কমেন্ট করেছিলে, তো যেই দিদিভাই, সেই দিদিভাইয়ের নাম হচ্ছে আমি নমিতা। লাইক দিয়ে সকালে লুচি করলে, রান্না বান্না, অতিথি এসে বিকালে আবার ননদের বাড়ি গেলে, সব মিলিয়ে বেশ। ও দিদিভাই, তুমি আমাকে এই কমেন্টটা করেছিলে হচ্ছে যেদিনকে আমাদের বাড়িতে আমাদের পিসিরা এখানে খাওয়া দাওয়া করেছিল, তো বাংলাদেশ থেকে এসেছিল, সেই পিসিদের ভিডিওটার মধ্যেই তুমি কমেন্টটা করেছিলে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর একজন কমেন্ট করেছিল হচ্ছে রচনা লাইফস্টাইল। তো তুমি আমাকে ভিডিওটা দুধ পুলির যে রেসিপিটা দিয়েছিলাম, সেই রেসিপিটার মধ্যে তুমি আমাকে কমেন্ট করেছিলে। তো তোমার চ্যানেলের নাম হচ্ছে রচনা লাইফস্টাইল। তো চলে এলাম তোমার পরিবারে, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। তো আরেকটা চ্যানেলের নাম হচ্ছে মল্লিকাস
ক্রিয়েটার, সবাই মিলে একসাথে হইচই খাওয়া দাওয়া, খুব মজা হয়, খুব ভালো লাগলো। হ্যাঁ, সবাই একসাথে হলে তো খুব মজাই হয়, খাওয়া দাওয়াও হয় আর আনন্দও হয় আর খুব মজাও হয়। তো দিদিভাই কমেন্ট করেছিল, তো দিদিভাইয়ের চ্যানেলের নামটাও বলে দিলাম। তো আরেকজন কমেন্ট করেছিল হচ্ছে শিপ্রা ব্লগ। তো দিদিভাই তোমার ঠান্ডা লেগেছে, ভিডিওটা ভালো লাগলো দিদিভাই। সত্যি কথা বলতে আমার সত্যি কদিন ধরে এত ঠান্ডা লেগেছে যে আমি ভয়েস দেওয়ার সময়, ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি তখন আমার গলার ভয়েস শুনলেই তোমরা বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। কালকেই ডাক্তার দেখিয়ে এসেছি, তো ওষুধটা খাচ্ছি, এখন অনেকটা কম আছে। আর এরকম শীতকালে আমার এই ঠান্ডাটা লেগেই থাকে সবসময়ের জন্য। তো এখন এই ওষুধ চলতে থাকবে সারা শীতটাই আমার। তো দিদিভাই অনেক ধন্যবাদ তোমাকে। তো আরেকজন আমাকে কমেন্ট করেছিল, তার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি কিচেন। তো ওখানে যে কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তো তোমাকে অনেক ধন্যবাদ। আরেকজন কমেন্ট করেছে হচ্ছে রীতা গোপী। তো নতুন বন্ধু হলাম, প্রথমবার তোমার রেসিপি দেখলাম, খুব ভালো থেকে গেলাম, সময় বার করে এসো আমার পরিবারে। অবশ্যই তুমি যখন কমেন্ট করেছো তোমার পরিবারেও গিয়ে আমি তোমার ভিডিওগুলো দেখব। তো তুমি তো নতুন কমেন্ট করেছো, তো তোমার ভিডিও তো আমার দেখা হয়নি, তোমার সম্বন্ধে আমি কিছু বলতেও পারছি না। তো তোমার ভিডিও আমি পরে গিয়ে দেখে তারপরে তোমার সম্বন্ধে কিছু বলবো। তো তোমার চ্যানেলের নাম হচ্ছে রীতা গোপী। তো আরেকজন কমেন্ট করেছে দুর্গা কিচেন উইথ ভিলেজ ফুড। তো নোটিফিকেশান পেয়ে এলাম দিদিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব 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 সুন্দর হয়েছে, তাই তোমার পরিবারের সদস্য হলাম। আশা করি আপনিও আমার পরিবারে আসবেন। অবশ্যই তোমরা যদি আমার পরিবারে একজন হয়ে থাকো, তো আমিও তোমার পরিবারে একজন তো হতেই হবে। তো নোটিফিকেশান পেয়ে চলে এলাম মানে তুমি আমার ভিডিও নিশ্চয়ই দেখো, নাহলে নোটিফিকেশান কি করে পাবে। তো তোমাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, ভালো লাগার জন্য। যদি ভালো না লাগতো তাহলে নিশ্চয়ই তোমরা ভিডিও দেখতে না, এরমভাবে কমেন্টও করতে না। ভিডিওগুলো ভালো লাগে বলেই তোমরা কমেন্ট করো এত। তো আমারও খুব ভালো লাগে তোমাদের যে ভিডিওতে যে তোমরা কমেন্ট করছো তার রিপ্লাই দিতে পারছি, তা তোমাদের থেকে আমার বেশি আনন্দ, যেখানে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি। তো আমি তো কমেন্টগুলো আগে পড়তাম, পড়ে রেখে দিতাম, দিয়ে চিন্তা ভাবনা করলাম যে তোমরা এত কষ্ট করে একটা ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তো তোমাদেরকে যদি আমি কিছু দিতে পারি, তো সেই কারণেই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। আর তোমাদের চ্যানেলের নামগুলো আজকে সবার নাম বলে দিলাম। তো আজকে চলো এখন আমি রান্না করি, অনেক তো বক করে নিলাম, আর এত কথা বললেও হাঁপাচ্ছি একটা। কি বলতো, এত ঠান্ডা লেগেছে যে শ্বাসকষ্ট মতো হচ্ছিল কদিন ধরে। তো বেশি কথা বললেও তখন এই ব্যাপারটা হয়, একটা শ্বাসকষ্ট মতো হয়। তো অনেকক্ষণ তো বক করলাম, চলো এবারে রান্না টান্না করি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। টিফিনে পরোটার তরকারি করে নিয়েছি, তো টিফিনটা খেয়ে নিই, তারপরে দুপুরে রান্না করবো। এদিকে রান্না করতে করতে আবার নিচে বাইরে একটা ফেরিওয়ালা এসছে, তো কদিন ধরে ভাবছিলাম দুটো ভান্ডার কিনবো, পয়সা জমাবো, লক্ষ্মীর ভান্ডার। তো আমি নাম দিলাম লক্ষ্মীর ভান্ডার। এই আমারটা নিয়েছি সবুজ আর তোমাদের দাদা ভাইয়ের লাল, তাহলে দুজনের আলাদা আলাদা মিশবে না, এই কারণেই নেওয়া। তারপরে দুপুরে রান্না বসাচ্ছি। তো দুপুরে রান্না হয়ে গেছে, দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। তো রান্না করেছি হচ্ছে পাঁপড় ভাজা, আর কালকের ডাল ছিল, আর একটু ধনেপাতার কৌড়া ছিল, আর এখানে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু রসা মতো করে নিয়েছি। তো দুপুরে এই খাওয়া দাওয়া করব, কারণ রাত্রিবেলা হচ্ছে ননদের বাড়ি যাবো, ওখানেই খাওয়া দাওয়া করব। তো দুপুরে এই খাওয়া দাওয়া করে নিই। এটা তো বলেছিলামই, বিকালবেলা ননদের বাড়িতে যাবো, কারণ আজকে হচ্ছে অঘ্রাণ মাসের শেষ, কালকে থেকে পৌষ মাস পড়ে যাবে। তো বিয়ের কেনাকাটা আর করতে পারবো না পৌষ মাসে। তো পৌষ মাস হচ্ছে একটা শুভ মাস না, যেটা শুনেছি, ওই মাসে কিছু কেনাকাটা করতে পারবো, কিন্তু আজকে অঘ্রাণ মাসে একটা কিনে রাখলে পৌষ মাস থেকে এবার সব করতে পারবো। ওর জন্য আজকে যাব, গিয়ে দু একটা জিনিস কিনে নেবো, তারপরে বিয়ের যা কেনাকাটা ওইটা পৌষ মাসে করবো। তো সেই কারণে যাচ্ছি ননদের বাড়ি। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে।
তো এদিকে ননদের বাড়িতে সব কেনাকাটা হলো, কেনাকাটা হওয়ার পরে যেটুকু দরকার ওইটুকুই কিনলাম, তারপরে রাতের খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।